তাই বলা হতো যদি তোমার বাড়িতে কোনো সন্তান জন্মে থাকে তাহলে তুমি অন্তত 10-15 দিন ওই নাট মন্দিরে আসবে না, ওই পরিবারের লোকেরা। কেউ মারা গেছে তখনও বলা হয় আসবে না, কেননা আগেকার দিনে বাড়িতেই জন্ম হতো, বাড়িতেই মৃত্যু হতো। সেই বাড়ির লোকেরা যেই জন্ম হয় বা মৃত্যু হয় তখন ব্যাকটেরিয়া সবাই বেরিয়ে সবার গায়েতেই চলে যায়, ওই বাড়ির লোকেরা অভ্যস্ত হয়ে যায়, ইমিউন হয়ে যায়। কিন্তু ওরা যদি আবার ওই নাট মন্দিরে যায় যেখানে সমস্ত গ্রামের লোকেরা এসেছে, ওদের মধ্যে ছড়িয়ে গেলে তখন সমস্ত গ্রামের লোকের মধ্যে হয়তো একটা অসুখ ছড়িয়ে পড়লো। এই জন্যে বলা হয় যে তোমার বাড়িতে কেউ মারা গেলে 15 দিন, 13 দিন, 11 দিন এরকম করে করে বলা হয়। ব্রাহ্মণদের বোধ হয় 11 দিন, আমার ধারণা, আমার মনে নেই। তো কেননা ওরা একটু পরিষ্কার টরিষ্কার থাকে, আর যারা অতটা পরিষ্কার থাকে না বললে না 17 দিন পরে, মানে ওর মধ্যে ওই ব্যাকটেরিয়াটা সব চলে যায়। খুব সায়েন্টিফিক্যালি কিন্তু সবগুলো এই সামাজিক বিধিনিষেধগুলো খুব সায়েন্টিফিক্যালি করা হয়েছিল। আজকাল তো হসপিটালেই জন্ম, হসপিটালেই মৃত্যু, সুতরাং এইটা খুব একটা আর প্রয়োজন নেই। কিন্তু এই ট্র্যাডিশন চলে আসছে, সেজন্য লোকেরা ভয় পায়, বলে আমাদের অশৌচ হয়েছে, হয়তো পুত্র সন্তান মানে সন্তান জন্মেছে অশৌচ, মৃত্যু হলেও অশৌচ। কিন্তু যদি আমরা সায়েন্টিফিক্যালি দেখি এখন সমস্যা নেই, তো আমরা তো দূরে থাকি, সেটাতে কোনো অসুবিধা নেই, ভগবানের কাছে মন্দিরে যেতেই পারি যদি ইচ্ছা হয়। যদি মানসিক না হয় তো এই ঠাকুর তিনি মন্দিরে, নাট মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করছেন।